কানাডার বেগমপাড়া বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তিদের এক অবৈধ স্বর্গরাজ্য। দেশের সাধারণ মানুষের পেটে পাড়া দিয়ে টাকা লুটপাট করে কানাডার বেগমপাড়ায় বিলাসী জীবনযাপন করছে এইসব লুটেরা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরপরই সরকার দলীয় অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। একসময় ওই সব সাহেব দেশের টাকা লুট করতেন আর তা নিজেদের বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন। এখন ওই সাহেবদেরও অনেকেই বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীদের ভিড় বেড়েই চলেছে দিন দিন। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে জানা যায়, মামলা, জেল জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, বিতর্কিত ব্যবসায়ী এস আলম, সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান সহ অসংখ্য প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ আমলা, প্রকৌশলী, পুলিশ, পোশাক কারখানার মালিক নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগমপাড়ায়। কেউ আবার কিনেছেন যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ 10 ধনীর একজন হয়েছেন। সম্প্রতি বহুল আলোচিত ছাগলকাণ্ডে অবসরে যাওয়া এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপসিতা বাড়ি কিনেছেন 8,88,000 কানাডিয়ান ডলারে। গত প্রায় 16 বছরে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন তারা। অন্তর্বর্তী সরকার এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা শুরু করেছে। এরই মধ্যে অনেকের দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এ সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। দ্বিতীয় আবাসস্থলের একটি প্রতীকী নাম বেগমপাড়া। তথাকথিত বেগমপাড়া কানাডার টরন্টোতে অবস্থিত। বেগমপাড়ায় বাংলাদেশের ধনাঢ্য সাহেবদের স্ত্রীরা স্বামীদের দ্বারা প্রেরিত অবৈধ অর্থ নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। কানাডায় বহু সংখ্যক বেগমপাড়া আছে, যে সংখ্যা শতাধিকও হতে পারে। উপমা রায়, সোনালী নিউজ।